তো হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার আশিক কুরুনিয়ানকে নিয়ে। তো মোহনবাগান শিবিরের প্লেয়ার আশিক কুরুনিয়ান কিন্তু প্রায় অনেক দিন পর, মানে বললেই চলে 552 দিন পর কিন্তু ভারতীয় দলে ডাক পেল বা ভারতীয় দলে চান্স পেল। অবশ্যই একটা টাইম আশিক কুরুনিয়ান ভারতীয় দলের প্রচুর পরিমাণে খেলেছে, প্রচুর ম্যাচেস খেলেছে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে এমবিএসজির প্লেয়ার আশিক কুরুনিয়ান, এমবিএসজির প্লেয়ার আশিক কুরুনিয়ান 552 দিন পর কিন্তু ভারতীয় দলে ডাক পেল এবং ভারতীয় স্কোয়াডে থাকবে। অবশ্যই যে ফর্মটা সে আগে দিত, মাঝখানে তার খেলা খারাপ হয়ে গেছিলো চোট আঘাতের পরে। তো সেক্ষেত্রে এবং এখন মোহনবাগানের হয়ে আশিক কুরুনিয়ান যেভাবে পারফরমেন্স করছে, অসাধারণ পারফরমেন্স করছে এবং ভারতীয় দলের কোচ কিন্তু সেটা কিন্তু চোখ বা নজর কেড়েছে। বর্তমান কোচ এফসি গোয়ার কোচ মানুয়েল মার্কেস রোকা, তো ও কিন্তু খেলা দেখছে আশিক কুরুনিয়ান মোহনবাগান টিমটা কতটা ভালো পারফরমেন্স করছে সেটাও দেখছে। এবং আশিক কুরুনিয়ানকে ভালো খেলা দেখতে, মানে আশিক কুরুনিয়ানের খেলা দেখে কিন্তু অবশ্যই আবার মন হয়তো কেড়েছে মানুয়েল মার্কেস রোকার। তো সেক্ষেত্রে ভারতীয় দলে কিন্তু ডাক পেল আশিক কুরুনিয়ান প্রায় 552 দিন পর। তো আশিক কুরুনিয়ানের জন্য সুখবর অবশ্যই, কারণ আশিক কুরুনিয়ান তার নিজের সেরাটা দেবে বলে কিন্তু সবসময় তৈরি থাকে এবং দেখা যাক ফার্স্ট 11-এর চান্স পায় কিনা আশিক কুরুনিয়ান। তো যাই হোক, এই আপডেট ছিল। নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি কোচ থাইবং সিংটকে নিয়ে। তো থাইবং সিংটকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি কিন্তু এই কোচটাকে কিন্তু পুরোপুরিভাবে কনফার্ম করছে তাদের শিবিরে যোগদান করার জন্যে। অবশ্যই আমি চাইবো ইস্টবেঙ্গল এই কোচটাকে দলে নিক, কারণ এই থানবাই সিংটো কিন্তু অসাধারণ একটা কোচ। অনেক দিন ধরে কিন্তু আইএসএলের সঙ্গে যুক্ত আছে, শিলং লাজানের হয়ে কোচিং করিয়েছে। এর আগে কিন্তু আমরা দেখেছি আইএসএলের একাধিক ক্লাবে কিন্তু তার কোচিং করাতে, এবং এখন তাকে দেখছি হায়দ্রাবাদের হয়ে কোচিং করতে। এবং খুব শান্তশিষ্ট কোচ, স্টেট কোচ। হায়দ্রাবাদ টিমটা সেরকম প্লেয়ার্স পায়নি, তাও কিন্তু অসাধারণ কিছুটা হলেও কিন্তু অসাধারণ পারফরমেন্স করিয়েছে। আমি বলবো ইস্টবেঙ্গলের মতো টিম পেলে কিন্তু একটা টপ 6-এর মতো ঢোকানোর ক্ষমতা রাখে থানবাই সিংটো। তো সেক্ষেত্রে থানবাই সিংটোকে কিন্তু দলের কোচ করানো হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে মূল কোচ করাচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট কোচ করাচ্ছে সেটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরিভাবে বোঝা যায়নি। তো দেখা যাক, এটা কিন্তু অনেকটাই কনফার্ম হয়ে গেছে, তাদের সঙ্গে সব কিছু চুক্তিপত্র হয়ে গেছে, কথাবার্তা কমপ্লিট এবং সই করতেই শুধু বাকি আছে থানবাই সিংটো ইস্টবেঙ্গল এফসি শিবিরে। তো দেখা যাক ইস্টবেঙ্গলের হয়ে কবে যোগদান করে এই থানবাই সিংটো। তো যাই হোক, এবার নেক্সট এবং লাস্ট আপডেট যেটা দেবো তোমাদের, খুব গুরুত্বপূর্ণ আপডেট দেবো। আইএসএলের ফাইনাল ডেট এবং টাইম সেট হলো, মানে ঘোষণা হয়ে গেল মিতা আম্বানির তরফ থেকে। তো ব্যাপারটা হচ্ছে, আমি যে এর আগে ডেট টাইম দিয়েছিলাম অবশ্যই সেটা সঠিক আছে, শুধু ফাইনালের জায়গাটা একটু গরমিল হয়েছে। এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই সেকেন্ড সেমিফাইনালগুলো কিন্তু আমি ঘোষণা করা হয়নি। বাট তোমাদের বলে দিই, 29 তারিখ নকআউট খেলা যেমন হয় যেটা বলেছি সেটাই হবে, 30 তারিখও নকআউট খেলা যেটা বলেছি সেটাই হবে মার্চের। এবং ফার্স্ট সেমিফাইনাল হবে কিন্তু 2 তারিখ এবং সেকেন্ড সেমিফাইনাল হবে কিন্তু 3 তারিখ। এবং তারপরে কিন্তু গোল পার্থক্যে যে দল এগিয়ে থাকবে একটা করে খেলার সুযোগ পাবে গোল পার্থক্যে এগিয়ে যাওয়ার। সেই খেলাগুলো হবে, একটা হবে হচ্ছে 6 তারিখ, একটা হবে 7 তারিখ। এবং এর মধ্যে লাস্ট 6 তারিখ 7 তারিখ যে সেমিফাইনাল খেলাগুলো হবে ওখানে কিন্তু গোল পার্থক্য দেখবে যার বেশি থাকবে সেই কিন্তু জিতবে, এবং ওইটা কিন্তু ওটাওটি পর্যায়ে খেলা হবে ফাইনালে যাওয়া। এবং ফাইনাল হবে বেসিক্যালি পুরোপুরিভাবে ঘোষণা হয়ে গেছে 12ই এপ্রিল, 12 তারিখ কিন্তু ফাইনাল হবে আইএসএল ফাইনাল। তোমরা অবশ্যই দেখতে হবে 12 তারিখ। তো কনফার্ম ডেট যেটা বলেছিলাম 7 তারিখ ফাইনাল হবে, এটা 7 তারিখ নয়, আইএসএল ফাইনাল কিন্তু হবে 12 তারিখ। এটা কিন্তু পুরোপুরি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এবং যেখানেই তোমরা গুগল থেকে ক্রোম থেকে শুরু করে যেখানেই সার্চ করতে চাও করে নাও দেখতে পেয়ে যাবে, সেখানে কিন্তু 12 তারিখ ফাইনাল দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।